বন্ধুরা, কিভাবে মানুষকে বিশ্বাস করব বলো? মানুষকে বিশ্বাস করা অনেক দায়। কারণ মানুষ মুখোশধারী। মানুষ উপর দিয়ে দেখায় একরকম, মানুষের অন্তরটা আরেক রকম, মানুষের ভিতরটা আরেক রকম। আপনকে পরকে চেনা বড় দায়। তোমাদের সাথে তো শেয়ার করেছি, একদিন আমার ঘরে ডাকাতি হয়েছে। আর ডাকাতিটা করেছে কে সেটা বলিনি, আজকে বলি তোমাদের। আমরা যখন ছোট ছোট তখন আমাদের বাসায় একটা বুয়া কাজ করতো। সেই বুয়ার মেয়ে আমাদের বাসায় ভাড়াটিয়া হয়ে আসছে। বুয়াই দিয়ে গেছে আমার মার হাতে যে, আপা আপনার একটা ফ্ল্যাট দেন, আমার মেয়ে ভাড়া থাকবো। তো ও যে আমাদের বাড়ি ভাড়াটিয়া, কিংবা ওর মা যে আমাদের ঘরের বুয়া ছিল, আমরা না সেই চোখে ওকে দেখি নাই। বিশেষ করে আমি ওকে আমার একদম ছোট বোনের মতো ভাবছি যে এটা আমার বোন, আর আমার মা মনে করতো যে এটা আমার মেয়ে। এত আদর করছি বন্ধুরা, জানো না। একটু ভর্তাও না আমি ওকে ফেলে খাই নাই। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হোক, বিয়েতে যাওয়া হোক, সবখানে ওকে নিয়ে গেছে। ওকে না নিতে পারলে ওর বাচ্চাদের নিয়ে গেছে। আমি এত আদর করছি, বরঞ্চ আরও এক একজনের বকা খেয়েছি। মানে তুই একটু বেশি করতেছিস, একটু বেশি নাচানাচি করতেছিস, ওর একদম বেশি মাথায় উঠায় ফেলাইতেছিস। আমার এমন কেউ নাই যে না বকছে, বাড়ি ভাড়াটিয়ারা সহ আমাকে বকতো, আপনি একদম অতিরিক্ত করতেছেন, যেখানে যান ওখানে কি ভাড়াটিয়া নিয়ে যাওয়ার লাগে। আত্মীয় স্বজন চাচিরাও বকতো, মামিরা বকতো, যেখানে যাও ভাড়াটিয়া নিয়ে এগুলো করার লাগে, আত্মীয় স্বজনে বিয়ে শাদিতেও নিয়ে যাও। তো যাই হোক, কারো কথাই তো আক্কা করি নাই, আমি ওকে আপন ভাবছি। প্রথমবার যখন ডাকাতি করছে বন্ধুরা, ওর কাছে আমি চাবি দিয়ে আমার চাচাদের বাসায় বেড়াতে গিয়েছি। বেড়াতে যাওয়ার আধা ঘন্টা পরে আমাকে ফোন দিছে, জলদি আসো জলদি আসো, তোমার ঘরে ডাকাতি হয়েছে। তো আসছি, এসে দেখি আমার ঘরে তালা ভাঙা না, আমার ছিটকিনি ভাঙা না, আমার ঘরে ডাকাতটা ঢুকলো কীভাবে? তখনই আমার মা, বাড়ি ভাড়াটিয়া, এলাকাবাসী সবাই বলছে পুলিশ আন। 2 মিনিটের মধ্যে ওর হাতে হাত করা। কারণ পানির মতো স্বচ্ছ ব্যাপারটা। তালা ভাঙা না, ছিটকিনি ভাঙা না, চোর ঢুকলো কীভাবে? আর চোর জিনিসগুলো নিয়ে এত সুন্দরভাবে, ঘরে কোনো কিছু নাই, যেখানে যেখানে জিনিস রেখেছে আমি সেখান থেকে আর কি চোখে দেখে, না দেখে মানে যে না জানে যে এই জায়গায় এই জিনিস আছে, সে তো পুরো ঘর ছানবিন করে চাকনাচুর বানায় ফেলায় সব কিছু। তো যাই হোক, সবার কথা অমান্য করে আমি ওকে মাফ করে দিলাম। বছরখানিক আমি সবার বকা খাইছি, কেন তুই মাফ করলি? তো আমি ভাবি নাই যে একবার মাফ করার পরে দ্বিতীয়বার ওই একই কাজ করবে। দ্বিতীয়বারও মনে করো এইভাবে ডাকাতিটা করলো। ডাকাতিটা করেছে আজ থেকে সোয়া 5 মাস আগে। সোয়া 5 মাস আগে আমার এক ভাইয়ের বিয়ে। যে সপ্তাহে বিয়ে তার আগের সপ্তাহে আমি গিয়েছিলাম মার্কেটে। যেদিন মার্কেটে গিয়েছি, মানে মার্কেট থেকে এসে দেখি আমার ঘর উল্টাপাল্টা। তো আমি করলাম কি, আলমারি খুলে আগে দেখলাম যে আমার লেহেঙ্গার ভিতরে গহনা বক্সটা রাখছিলাম। তো দেখলাম কি লেহেঙ্গার বক্স আছে। তারপর আমি ভাবলাম যে লেহেঙ্গা যেহেতু আছে, আমার গহনাগাটিও আছে। আমি না ওই বিয়ের ইন্টেনশন ছিল মাথায়, আর ওগুলা দেখি নাই। আমার কথা হচ্ছে, সোয়া 5 মাস আগে ডাকাতি করে আমার সাথে চলতেছিস, খাইতেছিস, আমাদের বাসায় আছিস, আমার ঘরে এসে ঘুমাইতেছিস। তার মানে কি তুই তৃতীয়বারও আমার ঘরে ঢুকতি? ও হচ্ছে তৃতীয়বারও আমার ঘরে ডাকাতি করতো। নয়তো বা দ্বিতীয়বার ডাকাতি করে তো চলে যেতে পারতো, বাসাটা ছেড়ে দিতে পারতো না? স্বাভাবিকভাবে ওই আগের মতোই চলছে। মানুষ মানে এত খারাপ, এত প্রতারক কিভাবে হয়? ও একবার ওর ভিতরে এই ইনসাফটা আসলো না যে আমার মা এদের বাসায় কাজ করে এদের এদের দানা পানি খাওয়ায় আমাদের ভাই বোনদের বড় করছে, কেন আমি এই সর্বনাশটা করি? কি করতে পারলি? আমার কপাল নিতে পারলি? 4-5 লাখ টাকার জিনিসই নিচ্ছে, এতে কি তুই খুব বড় লোক হয়ে যাবে আর আমি কি খুব গরিব হয়ে যাব? না। অর টুডে অর টুমোরো, এগুলোর হিসাব তো তোকে দিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, দুইবার মাফ করে দিচ্ছি। কিন্তু ওর যে আমি সাক্ষী প্রমাণগুলো আমার আছে, ভিডিও করে রাখছি, আমার ছিটকিনি ভাঙা না, তালা ভাঙা না, বাড়ি ভাড়াটিয়ারা সবাই বলছে যে চোর নিয়ে আসেন, ওর কাছে চাবি, ওই করছে, সব ভিডিও টিডিও রাখছি, এভিডেন্স সব রেখে দিয়েছি, যেন তৃতীয়বার কোনো রকম কিছু করলে আমি আইনের আশ্রয় নিতে পারি। দ্বিতীয়বার মাফ করছি, তৃতীয়বার তো মাফ করা যায় না, করা যায় কি? তো ওইটাই বলি, মানুষকে না বিশ্বাস করা বড় দায়। ও যে বিশ্বাসঘাতকতা আমার সাথে করে গেল, এ কথা মনে থাকতে এই জীবনে কাউকে আর আপন ভাবতে পারবো? কাউকে বিশ্বাস করতে পারবো? কাউকে বোন মনে করতে পারবো? তো বিশ্বাসঘাতক যারা, যারা প্রতারক, তারা কিন্তু এগুলো ভাবে না যে একজনের সাথে প্রতারণা করে তার মনটা ভেঙে দিয়ে যাচ্ছে, সে আর কখনো মানুষকে বিশ্বাস করতে পারবে না। তো ওটাই বলি বন্ধুরা, মানুষকে বিশ্বাস করবে, করবে না যে তা না, বিশ্বাস না করলে তো হবে না,
কিন্তু অতিরিক্ত বিশ্বাস করো না, অন্ধবিশ্বাস যে জিনিসটা না সেটা করবা না।